আসসালামু আলাইকুম, ইপিক্রিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এখানে একটা ট্রেড নিয়ে ভিডিও শুরু করি, যদিও ভিডিও শুরুতে আমি ট্রেড নেই না, কিন্তু আজকে নিলাম। তো আপনারা যারা আমার চ্যানেলের একদম নতুন আছেন, নতুন ভিউয়ার, তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ট্রেডটা নেওয়া কি আমার ভুল ছিল? অবশ্যই আমার ভুল ছিল, কিন্তু আমি তো নিচ্ছি পরের ক্যান্ডেলের উপরে বেস করে। পরের ক্যান্ডেল তো আমাকে কখনোই লস দিবে না ইনশাল্লাহ। আচ্ছা, একটা ট্রেড তো নিব। বরাবরের মতোই বলছি, যারা একদম নতুন আমার চ্যানেলে, এই আইডিয়ারে নিব। এটা টু উইনটা দিয়ে নাকি ভয় লাগতেছে, কারণ এই ক্যান্ডেলটা অনেক উপরে পড়ছে। ক্যান্ডেল গ্রিন হবে এটা শিওর ছিলাম, কিন্তু এত উপরে ট্রেড পড়বে সেটা আমি শিওর ছিলাম না। একটু উইনটা দিয়ে নে, এরপরে আমি লজিক সহকারে তরজমা তাফসির করতেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, কাজ করি, করবো না থাক, উইন দিছে। এইখানে আর একটা ট্রেড নিতে পারি, দরকার নেই। আর একটা পেয়ারে আর একটা ট্রেড নেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা এই শেষ। এ উইন দিছে, দেখার কিছু নেই। ওই নেট একটু বারফারিং করতেছে, নেটটা চেঞ্জ করাই আছে, সমস্যা নেই। এইখানে ট্রেডটা নেওয়ার জন্য আমি দেখে গেছিলাম, কিন্তু মার্কেট তো টুং ট্যাং করে দিল। আচ্ছা, আর একটা ট্রেড নেব, মোট দুইটা ট্রেড নেওয়ার চেষ্টা করবো। দুইটা ট্রেড নেওয়ার চেষ্টা করলে কি হবে, যে ভুল করতে পেয়ারে নিতে পারতাম, থাক দরকার নেই। নতুন একটা পেয়ার ট্রেড নিতে মজা আলাদা। এরপরে আমরা তর্জমা করব যে কেন আমরা ওইখানে ট্রেড নিয়েছিলাম, ট্রেড নেওয়ার লজিক কী ছিল, সব কিছুই বিস্তারিত জানবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখে নিই। এই ক্যান্ডেল শেষ হোক, মনে হচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল আপে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট তো গ্যাপ দিছে, গ্যাপ দিলেও মার্কেট আমাকে উইন দিবে। কেন উইন দিবে? কারণ রেড ক্যান্ডেলটা নিচের দিকে উইক ছাড়ছে বেশি, আর উপরের দিকে উইকের পার্সেন্টেজটা কম। তার মানে হচ্ছে নিচে কিছু একটা আছে মার্কেটের, যেটা ওকে প্রেশারাইজড করে উপর দিকে নিয়ে গেল। কিন্তু দেখি শেষ পর্যন্ত সে উইন দেয় কি না, কারণ ক্যান্ডেল তো খুব বেশি কাপাকাপি করতেছে। তো এইটা একটা প্রবলেম। এইটা যেহেতু একটা প্রবলেম, চারটা না, তাহলে আমি এখান থেকে আমি 600 নিলে 400 পাবো না। এটা লাগবে এমটিজি নেয়া। আচ্ছা, লসটা কভারেজ দিই, ঠিক আছে। ক্যান্ডেল পড়ার কথা, ট্রেড পড়ার কথা এইখানে, ট্রেড পড়ছে ওইখানে। দেখ, পরেরটা শিওর গ্রিন হয়ে আমাকে উইন দিবে, কিন্তু এইটা উপরটা লস দিবে। বলছেন উপরটা লস দিবে না, এটা হচ্ছে আমি সমান সমান করলাম। দেখেন খেলা, এটার দোষটা আমার ছিল না, দোষটা ছিল মার্কেট গ্যাপ দিছে। তো মার্কেট গ্যাপ দিলে ওইখানে স্ট্র্যাটেজি, আমি যে স্ট্র্যাটেজি দিয়েছি এক ক্যান্ডেল পিছাই গেছে, আর কিছু না। নো প্রবলেম, আমি 400 লস দিয়ে আমি 600 টাকা ট্রেড দিয়ে উইন হলাম। দাঁড়ান, খেলা তো জমে গেল রে, একটু দেখে নিই ক্যান্ডেল। কারণ লজিক, দাঁড়ান 100-তে আসি, আবার এই উপরে আসতো, আবার ডাউনে নামাবো। আসো উপরে আসো, রাইট। এই সব ট্রেডগুলো এক জায়গায় পড়তে সমস্যা কি, কেমন লাগে? আর থাক, গুড। এইটা উইন। এখন পরের গুলার খেলা দেখেন, সে আবার গ্যাপ দিছে। তুমি গ্যাপ দিয়ে তোমার এবার আমাকে উইন না দিয়ে উপায় নেই, তোমার ডাউনে নামতে হবে, কারণ তোমার খেলা শেষ, তোমার খেলা খতম। তোমার ডাউনে না নামার পর্যন্ত উপায় নেই, কিন্তু রিস্ক মোমেন্ট চলতেছে। একটু ওয়েট করি, দাঁড়ান, ওয়েট, দেখে নিই। নিচের দিকে প্রেশার আছে, ক্যান্ডেল নিচে। এ তো বেশি পাগলামি করতেছে, বেশি পাগলামি করতেছে, দেখে নিই। গুড,
গুড গুড গুড। আবার আবার নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নিচে 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 নামতে তুমি নামলো না, একটা লস দিছে, এইটা লস দিছে। ওই ক্যান্ডেল দিচ্ছি ক্লোজিং দিবে কিন্তু একটা লস দিছে, দেখি কটা লস দিছে। মানে এইটা লস দিচ্ছে মনে করেন মার্কেট ওই যে বলে না যে এই এটা অফ করবেন কি হবে, এখানে না তো, ও এইভাবে অফ করতে হয়। ওকে, আমরা একটু দেখে নিই আমাদেরকে লস দিল কয়টা, দুটো লস দিছে $100, কোনো সমস্যা নেই। লস দিচ্ছে কেন, এখানে মার্কেট গ্যাপ দিয়ে তারপরে এইখানে বসে বেশি মার্কেট দুষ্টুমি করছে সেই কারণে, কিন্তু স্ট্র্যাটেজি 100% ওকে ছিল ইনশাল্লাহ। এখন এই জায়গাটুকু নিয়ে আমরা একটু কথা বলি। মার্কেট দেখেন, লজিক খেয়াল করেন, লজিক খেয়াল করেন। এই ক্যান্ডেল আপে দিছে কিন্তু এখান থেকে আমি আবার ডাউনে কেন নামাইছি, প্রথমত এই জিনিসটা খেয়াল করবেন। দ্বিতীয়ত দেখেন এই দুইটা ক্যান্ডেল মিলে কিন্তু একটা ক্যান্ডেল, বুঝছেন? কিছুই বুঝেন নাই। আমি আগেও বলছি যে আপনাদের ক্যান্ডেল যদি বুঝতে হয় ক্যান্ডেল ডাবল করে বুঝবেন, সিঙ্গেল করে না। কারণ ডাবল করে ক্যান্ডেল বুঝলে সেই ক্যান্ডেলের একটা মিনিং আসে আলাদা। যেমন এই ক্যান্ডেলের উইক থেকে, এই ক্যান্ডেলের বডি থেকে এই ক্যান্ডেলের শুরু ধরেন, এই ক্যান্ডেল এই ক্যান্ডেল দুইটা এক করেন, দুইটা এক করার পরে ক্যান্ডেল সাইজটা দেখেন। এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল দুইটা এক করেন, এক করার পরে ক্যান্ডেল দেখেন, ক্যান্ডেলের বডি দেখেন, ক্যান্ডেলের উইক দেখবেন। উইকটা কোন দিকে বেশি? নিচের দিকে বেশি। নিচের দিকে উইক বেশি মানে হচ্ছে মার্কেটের এই স্থানটায় কিছু না কিছু একটা মার্কেটের আছে যে মার্কেটকে আর নিচে টানতে দেয় না, তার মানে ক্যান্ডেল আপে যাবে। বুঝছেন বিষয়টা? ক্লিয়ার? বুঝছেন? কিছুই বলছেন না অবশ্য। না, আমি আর্ট করে দেখাই, দাঁড়ান, কিন্তু বুঝবেন না, অবশ্য বুঝবেন, আর্ট করার ঝামেলা। দেখেন আমি আবার একটু শেষ করি। এই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল মিলিয়ে এই ক্যান্ডেলটা ফিল আপ হয়েছে। দেখেন একটু করলেও বুঝতে পারবেন, এক হয়েছে। ওকে, কিন্তু উইকটা ছিল, এই দুইটা ক্যান্ডেল যদি একও হয় উইকটা ছিল এইটা বড়, তো উইক যেহেতু বড় ছিল তার হচ্ছে আমি আবার একটু জুম করি, জুম করলে না, জুম করতে গিয়ে কেটে গেছিল। আচ্ছা, মার্কেট জুম হচ্ছে না যেহেতু সমস্যা নেই। কি জন্য হয়েছে আবার? ক্যান্ডেল ছিল কোনটা কেন? এইটা তো আগে তো একটু জুম বড় হইতে হলে তা হয় না। আচ্ছা ওকে, হয়েছে, আর লাগবে না। এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেলটা, এই দুইটা ক্যান্ডেল মিলে এই ক্যান্ডেলের বডিটাকে ফিল আপ করছে। এরপরেও নিচেও তার উইক ছিল, বাট এই ক্যান্ডেলের নিচে কোনো উইক ছিল না। তো উইক ছিল কোন ক্যান্ডেলের নিচে? রেড ক্যান্ডেলের নিচে। দুইটা ক্যান্ডেল এক করলে আমরা কি পাই? এই পর্যন্ত ক্যান্ডেলটা সাইজটা পাই। তার মানে এর নিচে হচ্ছে উইক ছিল, মার্কেটের এখানে সেলারের অবস্থান ছিল। তাহলে মার্কেট এখান থেকে আপে যাবে, এইটুকু তো আমরা মোটামুটি ইনশাল্লাহ শিওরিটি ছিলাম। বুঝলেন যে এই ক্যান্ডেল আপে যাবে, এটা আমরা একটা শিওরিটি ছিলাম। বাট এই ক্যান্ডেল এইখান থেকে আবার কেন ডাউনে নামাইলাম? এইখান থেকে ক্যান্ডেল ডাউনে নামালাম, এই ক্যান্ডেলটা শিওর ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, কিন্তু হয় নাই কেন? হয় নাই মার্কেট গ্যাপ দিয়ে সে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, হয় নাই। সে আমাকে সম্পূর্ণ উইন দিছে, বাট দুইটা ট্রেড লস দিছে, নো প্রবলেম, ইনশাল্লাহ প্রফিটে আছি। তো বিষয় হচ্ছে সবচেয়ে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে মার্কেট থেকে আপনি যে মোটেও লস করবেন না সেরকমের প্লেয়ার মার্কেটে নেই। যারা আছে তারা মনে করেন কোনো ওগুলা কি দেখায় তারা, আমি নিজেও জানি না, হয়তো আপনারা জানতে পারেন। যাই হোক, তো এই ক্যান্ডেল, এবার আসি এই ক্যান্ডেলটা এখান থেকে আবার আমরা কেন ডাউনে ট্রাই করলাম? ও এই তো জুম ছিল একটু, আচ্ছা এই জুমটুক দিয়ে দেখি।
তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে আবার ডাউন প্রেস করছি, এই ক্যান্ডেলটাকে এইখান থেকে ডাউন প্রেস করছি। কারণ এবার আসি আমরা লজিকের দিকে। মার্কেট এইটুক ফিল আপ করছে, মার্কেট এইটুক ফিল আপ করছে। দেখেন মার্কেটের যখন মার্কেট একটা স্ট্র্যাটেজি ফলো করবে তারপরে কিন্তু মার্কেট সেম স্ট্র্যাটেজিতে আবার মার্কেট কখনোই যাবে না। সেটা যদি যায় তাহলে তাকে ডোজি দিতে হবে, অন্যথায় তাকে গ্যাপ দিতে হবে। বুঝছেন বিষয়টা? কিন্তু এইখানে এই গ্যাপটা আমি আমার নিজের প্রত্যেকটা লসের মধ্যে নিজের ভুল খুঁজে বের করবেন আগে। প্রত্যেকটা লসের মধ্যে এখানে আমার ভুলটা কী ছিল? মার্কেট যে গ্যাপ দিছে, এই গ্যাপটা আমি ফলো করছি, ফলো করেই আমি ডাউনে দিছি। কিন্তু ভাবছি যে একবার যখন গ্যাপ দিছে আবার গ্যাপ দিবে না, কিন্তু মার্কেট আবার গ্যাপ দিয়ে দিছে। মার্কেট কী করছে দেখেন, একই স্ট্র্যাটেজি মার্কেট দুইবার করছে। এই দুই ক্যান্ডেল মিলাইয়া মার্কেট, এই দুই ক্যান্ডেল এক করে মার্কেট একটা ক্যান্ডেল করছে, আবার কি করছে এই দুই ক্যান্ডেল মিলিয়ে মার্কেট আবার এই জায়গাটাকে ফিল আপ করছে। কিন্তু এইটা করার কথা না, কারণ এই ফিল আপ সে কখনোই একসাথে দুই ক্যান্ডেলে করে না। করতে হলে তাকে ডোজি দিতে হবে অথবা গ্যাপ দিতে হবে। তো গ্যাপ দেওয়ার কারণে এই ক্যান্ডেল অনেক কষ্ট করে সে আপে গেছে, যদিও আমাকে উইন দিয়ে আপে গেছে, বাট সে আপে গেছে। কিন্তু সে আপের ক্যান্ডেল না, সে ডাউনের ক্যান্ডেল। যদি এই গ্যাপটা যদি না দিত তাহলে এই ক্যান্ডেলটা এইখানে আসার কথা ছিল, এই ক্যান্ডেলটা আসবে এইখানে, কিন্তু গ্যাপ দিয়ে সে উপরে নিয়ে গেছে মার্কেট। উপরে নিয়ে এই ক্যান্ডেলের এই উইকটা এই বডি দিয়ে ফিল আপ করছে, যেটা কথা ছিল ওটা মার্কেটের, সেই কাজটা মার্কেট করছে। কেন করছে? ওই যে গ্যাপ। মার্কেটের যে বিষয়টা ফলো করবেন সেটা হচ্ছে গ্যাপ, ডোজি, এই জিনিসগুলো মার্কেটে খারাপ। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ডোজির একটা পাওয়ার দেখাই। এইটা অনেকেই বুঝেন নাই। আমি দেখছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে মেসেজ দিছে। একটা ভাই মেসেজ দিল যে ভাই আজকে মার্কেটের কি হয়েছে এত আপ। আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের সুবিধা হচ্ছে যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করা হয়। সম্পূর্ণ ওপেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবার জন্য ওপেন। ওকে, এখান থেকে মার্কেট আপে গেছে। বুঝেন মার্কেট কি করে? ডোজির ক্ষমতা কি? ডোজি যদি মার্কেটকে রিভার্সাল করে তাহলে মার্কেট রিভার্সালে যাবে, ডোজি যদি মার্কেট কন্টিনিউ করে তাহলে কন্টিনিউ যাবে। বাট ডোজি কিন্তু একটা প্রেশার মার্কেটের, সে যে পক্ষেই যায়, সে ডান পক্ষে গেলে ডান পক্ষে শক্তি বাড়বে, সে বাম পক্ষে গেলে বাম পক্ষে শক্তি বাড়বে। সে যদি সেলারের পক্ষে থাকে সেলারের শক্তি বাড়বে, সে যদি বায়ারের পক্ষে থাকে বায়ারের শক্তি বাড়বে। তো এই ডোজি কি করছে দেখেন, এই ডোজি টোটাল এই মার্কেটটাকে এতখানি নিয়ে গেছে শুধুমাত্র একটা ডোজি দিয়া। এই ডোজি যখন বায়ারের পক্ষে আসছে, বায়ার অনেক শক্তি পাইছে। বায়ার অনেক শক্তি পাওয়ার পরে কি করছে? বায়ার চলতে দেখেন এইখানে এই বায়ারের এই ডোজির ক্ষমতা এই পর্যন্ত মার্কেট নিয়ে আসছে। এরপরে মার্কেট একটা হালকা ডোজি দিছে যে মার্কেট শক্তি, এই ডোজির ক্ষমতা শেষ। এরপরে হচ্ছে এই মার্কেট ধরছে, এর ক্ষমতা শেষ করে এই ক্ষমতা ছাড়ে দিছে। এর ক্ষমতা ছাড়ার পরে দেখেন এই ডোজির পরে দেখেন মার্কেট এরপরে আবার রিভার্সাল আসছে। কারণ হচ্ছে ডোজি হচ্ছে যার পক্ষে থাকবে তার ওইখানে সে শক্তি পাবে। তো এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একজনে কোশ্চেন করছিল যে ভাই আজকে মার্কেটের কি হলো। তার প্রশ্নের উত্তর যে মার্কেটে যদি কখনো ডোজি দেখেন, দেখতে হবে ডোজিটা আসলে কার পক্ষে আছে, বায়ারের পক্ষে না সেলারের পক্ষে। ডোজিতে কি আমাদের মার্কেট রিভার্সাল নিছে, ডোজিতে মার্কেট একটা জিনিস দেখেন, এই যে ক্যান্ডেল আসছে ডোজি দিছে, ডোজি দিয়ে মার্কেট যখন রিভার্সাল দিছে আপে গেছে, তখন কিন্তু মার্কেট আপেই গেছে, মার্কেট কিন্তু ডাউনে আর যায় না। কারণ এই ডোজি যার পক্ষে যাবে, এই ডোজির পরের ক্যান্ডেলগুলো যার থাকবে, ডোজি তার পক্ষে কথা বলবে, তার দিকে যাবে। মার্কেট খুব সূক্ষ্ম একটা জিনিস, খুব ছোট্ট কিছু জিনিস জানা থাকলে মার্কেট থেকে প্রফিট নেওয়া ভাই কোনো বিষয় না। এটা শুধু মুখের চাপা না। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন আছে, ওপেনে গিয়ে দেখেন যে তারা ইনকাম করে কি ইনকাম করে না। ইনকাম করতে হলে ন্যূনতম একটা যোগ্যতা লাগবে, একদম ন্যূনতম তো একটা যোগ্যতা লাগবে, সেই যোগ্যতাটা তো থাকতে হবে। তো ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি নতুন কিছু আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে। প্রতিটা ভিডিওর মধ্যে একটু খেয়াল করে দেখবেন, আমি চাই প্রতিটা ভিডিওতে আপনারা নতুন কিছু না কিছু শিখেন কিনা আপনারাই জানেন। আমার কথা আমি বলি,
100 জনের মধ্যে একজন শিখলে আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি তো বলতে পারবে যে ভাই আপনার জন্য আমি ট্রেডিং শিখছি, আলহামদুলিল্লাহ, তাতেই শান্তি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।